হাই এভরিওয়ান, টিকে লাইফস্টাইলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব বাটা মাছের ঝোল আলু দিয়ে। তো এই গরমের সময় এই রান্নাটা প্রায় প্রত্যেকের বাড়িতেই হয়ে থাকে, আর এই রান্নাটা অনেকে অনেক রকমভাবেই করে, বাট আমি যেভাবে রান্নাটা করি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপি। তো বাটা মাছের ঝোল তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 3টে বাটা মাছ। তো মাছটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটা ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম হলুদ আর লবণ। তো হলুদ আর লবণটা ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নেব। তো কিছুক্ষণের জন্য মাছটা রেস্টে রেখে দেব। তো ততক্ষণে একটা পেস্ট তৈরি করে নিই, মানে গুঁড়ো মশলার। তো বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তো এটা জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো এটা সাইডে রেখে এবার একটা টমেটো পেস্ট করে নেব। তো মিক্সির জারে একটা টমেটো নিয়ে নিলাম। তো টমেটোটাও পেস্ট হয়ে গেছে। তো চলো এখন মাছগুলো ভেজে নিই। প্যানের মধ্যে সরষের তেল দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। তো মাছের এক পিঠ হয়ে গেছে, উল্টে দিচ্ছি, আর এক পিঠটাও ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, আর মাছটা আমি একটু কড়া করেই ভেজেছি। এবার আলুটা কেটে নিই। তো আমি আলুটা এভাবেই কেটেছি, একটু লম্বা লম্বা করে। তো আলুটা এবার ভেজে নেব। তো আলুর মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। তো লবণটা দিলে আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর হলুদটা দিলে আলুটাও দেখতে ভালো লাগে। তো আমি আলুটা 50% মতো সেদ্ধ করে নেব। তো আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরষের তেল, আর দেবো 1/2 চামচ কালো জিরে। তো আমি তেলের পরিমাণটা খুব অল্প নিয়েছি, মানে অল্প তেলের মধ্যে রান্নাটা করব। তো এবার টমেটো পেস্টটা দিয়ে দেব। তো টমেটো পেস্টটা দেওয়ার পর একটু ভালো করে কষিয়ে নেব। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে গুঁড়ো মশলার পেস্টটা করেছিলাম, তো সেটা দিয়ে আরেকবার ভালো করে কষিয়ে নেব। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মাছের ঝোল মশলা। তো ভালো করে মিশিয়ে নিই। তো কষানো প্রায় হয়ে গেছে। তো এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেব। তো আলুগুলো দেওয়ার পর আরেকবার ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। তো জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার ঢাকা দিয়ে দেব, 5 মিনিট মতো রান্নাটা করে নেব। তো 5 মিনিট পর ফিরে এলাম।
তো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছ 3টে দিয়ে দেব। তো মাছগুলো দেওয়ার পর আরেকবার ঢাকা দিয়ে দেব 1 মিনিট মতো। তো ঢাকা তুলে নিলাম। এবার দিয়ে দেব 1/2 চামচ চিনি। তো চিনিটা একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো সবার শেষে দিয়ে দেব ধনেপাতা কুচি আর দেব 3টে কাঁচা লঙ্কা। তো ধনেপাতা কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ঢাকা দিয়ে দেব কিছুক্ষণের জন্য, মানে 1 মিনিট মতো, যাতে ধনেপাতাটা গ্রেভির মধ্যে ভালোভাবে মিশে যায়। তো আমার রান্না প্রায় শেষের দিকে। এবার গ্যাসটা অফ করে দেব। তো তৈরি হয়ে গেল আজকের এই রেসিপি, বাটা মাছের ঝোল আলু দিয়ে। তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা একটা লাইক করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই বাই।